সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, HTML ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের আজকের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব HTML ফর্ম সম্পর্কে, অর্থাৎ কিভাবে ইউজারদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা যায়। এই পর্বে আমরা দেখব কিভাবে HTML ফর্ম তৈরি করতে হয়, কিভাবে ইনপুট ফিল্ড ব্যবহার করা হয়, যেমন নাম, ইমেল, পাসওয়ার্ড, বাটন ইত্যাদি। সবকিছু দেখাবো একদম বেসিক থেকে, ধাপে ধাপে বুঝিয়ে। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যেন পরবর্তী পর্বগুলো মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কোডিং পর্ব। শুরুতে আমরা ফর্ম সম্পর্কে জেনে নিব। ফর্ম হচ্ছে এমন একটা HTML এলিমেন্ট যেটা দিয়ে আমরা ইউজারদের কাছ থেকে ইনপুট নিতে পারি, যেমন নাম, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি। চলুন একটি বেসিক ফর্ম তৈরি করে ফেলি। শুরুতে আমরা ফর্ম নামক একটি ডাবল ট্যাগ নিব, যার মধ্যে অ্যাকশন নামক একটি অ্যাট্রিবিউট থাকবে। এর মাঝে আমাদের একটি ইউআরএল লিখতে হবে, যেটা হবে সার্ভার ইউআরএল। অর্থাৎ ইউজার যখন ফর্মটি সাবমিট করবে তখন এই ইউআরএল এ ডাটাগুলো যাবে। এর পাশাপাশি আরেকটি অ্যাট্রিবিউট লিখতে হবে, যার নাম হচ্ছে মেথড, এবং এর ভিতর লিখতে হবে পোস্ট। অর্থাৎ আমাদের ডাটাগুলো সার্ভারে সিকিউরলি পাঠানোর জন্য আমাদেরকে মেথড ইকুয়াল টু পোস্ট লিখতে হবে। তাহলে একটি বেসিক ফর্মের শুরুতে দরকার ফর্ম নামক একটি ডাবল ট্যাগ এবং তার মাঝে অ্যাকশন নামক অ্যাট্রিবিউট, যার মধ্যে সার্ভার ইউআরএল থাকবে, পাশাপাশি মেথড অ্যাট্রিবিউট লিখে তার মধ্যে পোস্ট লিখতে হবে। এটি হচ্ছে বেসিক ফর্মের ফার্স্ট স্টেপ। এখন আমরা ইউজার থেকে নাম নেওয়ার জন্য একটি ইনপুট ফিল্ড তৈরি করব। প্রথমে আমরা ফর্ম নামক ডাবল ট্যাগের মাঝখানে এসে লেভেল নামক একটি ডাবল ট্যাগ নিব, যেটা ইউজারকে বুঝতে সাহায্য করে এই ইনপুট ফিল্ডটা কি সম্পর্কে। ডাবল ট্যাগের মাঝে আমরা লিখব নেম। তাহলে আমরা ব্রাউজারে দেখতে পাবো নেম নামক একটা ওয়ার্ড। এরপর লেভেল ট্যাগের মাঝে আমরা ফর নামক একটি অ্যাট্রিবিউট নিব, যার মধ্যে লিখব নেম, যেটি এই লেভেলটা কোন ইনপুট ফিল্ডের সাথে যুক্ত থাকবে তা বোঝাবে। লেভেল ট্যাগ শেষ হওয়ার পরে আমরা নিচের দিকে নতুন একটা লাইনে গিয়ে ইনপুট ট্যাগটি নিব। ইনপুট একটি সিঙ্গেল ট্যাগ, তাই আমরা এটিকে ক্লোজ করব। ইনপুট ফিল্ডের মাঝে আমরা আইডি নামক একটি অ্যাট্রিবিউট নিব, যার মধ্যে লিখব নেম। এই আইডি এবং লেভেল ট্যাগের মাঝে ফর অ্যাট্রিবিউটের মান একই হওয়ায় এই দুইটা ট্যাগ ইনপুট এবং লেভেল কানেক্টেড হয়ে গেল। ফলে ইউজার যখন লেভেলে ক্লিক করবে তখন ইনপুট বক্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্রাউজারের দিকে খেয়াল করুন, আমি যখন নেম নামক লেভেলে ক্লিক করব তখন সাথে সাথে ইনপুট বক্সটি হাইলাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা অ্যাক্সেসিবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা ইনপুট ফিল্ডের মাঝে টাইপ নামক একটি অ্যাট্রিবিউট নিব, যার মধ্যে লিখব টেক্সট, যার মাধ্যমে বোঝানো হচ্ছে এটি একটি টেক্সট ইনপুট। ইউজার এখানে শুধুমাত্র লেখা টাইপ করতে পারবে। এরপর আমরা নেম নামক আরেকটি অ্যাট্রিবিউট নিব, যার মধ্যে লিখব নেম। এই নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার হয় ফর্ম সাবমিট করার সময়, যাতে সার্ভার বুঝতে পারে কোন ইনপুট কোন তথ্য বহন করছে। এই নেম অ্যাট্রিবিউটের মূল কাজ হচ্ছে ব্যাকএন্ডের সাথে, অর্থাৎ ব্যাকএন্ড অথবা সার্ভারে যখন ফর্মের ডাটা সাবমিট করতে যাবে তখন এর ব্যবহার হবে। তাই শুধুমাত্র জেনে রাখুন, নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ইনপুট ফিল্ডের সম্পর্কে লিখব। যেমন ইনপুট ফিল্ডটি যদি নেমের হয়ে থাকে, যেমন আমি লেভেলে দিয়ে রাখলাম নেম, তাই এখানে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা দিব নেম। অথবা লেভেলটি যদি হতো ইমেইলের, তাহলে নেম ইকুয়াল টু আমরা লিখতাম ইমেল। যদি পাসওয়ার্ডের হতো তাহলে আমরা লিখতাম পাসওয়ার্ড। কারণ আমরা সার্ভারে পাঠানোর সময় যেন রিলেটেড হয়ে থাকে, যে কার ডাটা আমি পাঠাচ্ছি, ওই লেভেলটা যেন অ্যাকুরেট থাকে, এই কারণে নেম ইকুয়াল টু সেই বিষয়টাই বসানো হয়। আমরা পরবর্তী আরেকটা ইনপুট ফিল্ড যখন তৈরি করব তখন এর সম্পর্কে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষ আমরা রিকোয়ার্ড নামক একটি অ্যাট্রিবিউট লিখব, যেটা এই ইনপুট ফিল্ডটাকে বাধ্যতামূলক বানায়। অর্থাৎ যদি ইউজার এই ইনপুট ফিল্ডটা পূরণ না করে তাহলে সে ফর্মটি সাবমিট করতে পারবে না, তখন তাকে একটা এরর দেখাবে। আর যদি আমি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটি না দিই তাহলে এই ইনপুট ফিল্ডটি
ফাঁকা রেখে অর্থাৎ কোনো কিছু না লিখেও আমি ফর্মটি সাবমিট করতে পারবো। তাহলে আমি এখানে রিকোয়ার্ড ফিল্ডটি দিয়ে রাখলাম যাতে করে আমি এই ইনপুট ফিল্ডটি পূরণ করে তারপরে সাবমিট করতে পারি, অর্থাৎ এটা আমি ইউজারদের জন্য বাধ্যতামূলক করে রেখে দিলাম। এভাবেই আমরা ইউজারদের থেকে নেম নেওয়ার জন্য ইনপুট ফিল্ডটা তৈরি করব। এইবার আমরা ইমেলের জন্য ইনপুট ফিল্ড তৈরি করব। এর আগেই আমি বর্তমান ইনপুট ফিল্ডের নিচে নতুন লাইনে এসে দুটি ব্রেক ট্যাগ ব্যবহার করব যাতে করে আমাদের নতুন ইনপুট ফিল্ডটি বর্তমান ইনপুট ফিল্ড থেকে একটু গ্যাপ নিয়ে অথবা একটু স্পেস নিয়ে থাকে। তারপর নতুন লাইনে এসে আমরা আগের মতোই লেভেল ট্যাগটি নিব, কিন্তু এবার ফর ইকুয়াল টু নেম না দিয়ে দিব ফর ইকুয়াল টু ইমেল, কারণ আমাদের ইনপুট ফিল্ডটা এবার ইমেলের জন্য। এরপর নিচে নতুন লাইনে এসে একটি ইনপুট ট্যাগ নিব এবং আইডি ইকুয়াল টু ইমেল লিখব, যেটা লেভেলের সাথে কানেক্টেড। এই বিষয়টি আগের ইনপুট ফিল্ডের ক্ষেত্রে ডিটেইলস এক্সপ্লেন করা হয়েছে, তাই এবার শুধু মনে করিয়ে দিচ্ছি। লেভেলে ক্লিক করলে ইনপুট বক্সটি অ্যাক্টিভ হয়ে যায় ফর এবং আইডি অ্যাট্রিবিউটের কারণে। এরপর আমরা ইনপুট ফিল্ডে টাইপ ইকুয়াল টু ইমেল লিখব, যা একটি নতুন টাইপ, নতুন একটি জিনিস। এই টাইপ দিলে ব্রাউজার নিজেই চেক করে নেবে ইউজার ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস দিচ্ছে কিনা। যেমন আমরা লিখতে পারি test@something.com। এইরকম কিছু না দিলে ব্রাউজার ফর্মটি সাবমিট করতে দিবে না। আমরা সামথিং এর জায়গায় জিমেল, ইয়াহু এই টাইপের ভ্যালিড জিমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করতে হবে। এরপর আমরা ইনপুট ট্যাগে এসে নেম নামক অ্যাট্রিবিউটে লিখব ইমেল, যা ফর্ম সাবমিটের সময় এই নামটা দিয়ে সার্ভার বুঝবে এটি ইমেলের ইনপুট, এবং আগের মতোই রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটি দিয়ে ইনপুট ফিল্ডটিকে বাধ্যতামূলক করে দিচ্ছি যাতে এই ইনপুট ফিল্ডটি ফাঁকা রেখে ফর্ম সাবমিট না করা যায়। চাইলে আমি রিকোয়ার্ড না দিলেও চলে, কিন্তু আমি চাই ইউজার অবশ্যই ইমেল দিয়ে ফর্মটি সাবমিট করুক, তাই এটি দিলাম। এভাবে করেই আমরা ইমেলের জন্য ইনপুট ফিল্ড তৈরি করব। এইবার আমরা পাসওয়ার্ড ইনপুট ফিল্ড তৈরি করব। আগের মতো করেই নতুন লাইনে দুটি ব্রেক ট্যাগ ব্যবহার করব নতুন আরেকটি লাইন তৈরি করার জন্য। এরপরে আগের মতো করেই নতুন একটি লাইনে লেভেল ট্যাগ নিব, যেখানে ফর ইকুয়াল টু লিখব পাসওয়ার্ড এবং লেভেলটি হবে পাসওয়ার্ড। এরপরে নিচে নতুন লাইনে এসে ইনপুট ট্যাগটি নিব, যেখানে আইডি ইকুয়াল টু লিখব পাসওয়ার্ড, যাতে লেভেলটার সাথে ম্যাচ করে। এবার নতুন জিনিস হচ্ছে আমরা টাইপ ইকুয়াল টু লিখব পাসওয়ার্ড। এর মানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড টাইপ করলে সেটা দেখাবে না, বরং ডট অথবা অ্যাস্টেরিক্স এর মতো করে সিক্রেটলি দেখাবে। এটা পাসওয়ার্ড ইনপুটের জন্য সিকিউরিটি কারণেই ব্যবহার করা হয়। এরপর আমরা নেম অ্যাট্রিবিউট ইকুয়াল টু লিখব পাসওয়ার্ড, যেটা সার্ভারে পাঠানোর সময় ইউজারের পাসওয়ার্ডকে আলাদা করে চিনে নিতে সাহায্য করবে। এবং সবশেষে আমরা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটি লিখব, যাতে এটা পূরণ না করলে ফর্ম সাবমিট না হয়। সবশেষে মনে রাখতে হবে পাসওয়ার্ড টাইপ ইনপুট ফিল্ডে শুধু ভিজুয়ালি পাসওয়ার্ডটা হাইড করে রাখে, কিন্তু ব্রাউজারে ইনস্পেক্ট করে সেটা দেখা যায়। তাই শুধু এটাতে ভরসা করা যাবে না, পরে সার্ভার সাইডে মানে ব্যাকএন্ডে সিকিউরিটি নিতে হবে, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পাসওয়ার্ডটিকে ইনস্পেক্ট করা থেকে হাইড করে রাখতে হবে। এভাবে করেই আমরা ইউজারদের জন্য পাসওয়ার্ড ইনপুট ফিল্ড তৈরি করব। সবশেষে আমরা সাবমিট বাটন তৈরি করব, আর এই বাটন তৈরি করার জন্য আমরা আবার ব্রেক নামক সিঙ্গেল ট্যাগটি দুইবার ব্যবহার করব। তারপর আমরা নতুন লাইনে এসে বাটন নামক ডাবল ট্যাগ নিব এবং তার মাঝে লিখব সাবমিট।
আর এই বাটন ট্যাগের মাঝে অ্যাট্রিবিউট নিব টাইপ এবং টাইপ অ্যাট্রিবিউট লিখব সাবমিট, মানে আমাদের ফর্মটি সাবমিট হবে। ইউজার যখন এই বাটনে ক্লিক করবে তখন ডাটা যাবে ফর্ম ট্যাগে যে অ্যাকশন অ্যাট্রিবিউট ব্যবহার করলাম তার ভিতরের ইউআরএল। এইবার আমরা পুরো ফর্মের কোডের দিকে একবার নজর দেই। এটি হচ্ছে একটি বেসিক ফর্ম যেখানে রয়েছে ইনপুট ফিল্ড, লেবেল এবং সাবমিট বাটন এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। আমরা চাইলে আরো বিভিন্ন রকমের ইনপুট ফিল্ড অ্যাড করতে পারি, যেমন চেকবক্স, রেডিও, সিলেক্ট বক্স ইত্যাদি। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী পর্বে বিস্তারিতভাবে শিখব, যেখানে থাকবে রেডিও, চেকবক্স, সিলেক্ট, টেক্সট এরিয়া এবং ডাটা লিস্ট সব একসাথে। আজকের ভিডিওতে যেগুলো দেখালাম সেগুলো প্র্যাকটিসটা ভালোভাবে করে ফেলো, তাহলে পরের পর্বে বুঝতে সহজ হবে এবং দ্রুত এগিয়ে যেতে পারবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করব, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের এই পর্ব। ধন্যবাদ সবাইকে।